ভাইপোকে ঢুকবে কারাগারে, অভিষেকের কুকীর্তির ফাইল খুলবে দাবাং মুখ্যমন্ত্রী। অলরাউন্ডার পারফরমেন্স ও একের পর এক কড়া সিদ্ধান্তে সিস্টেম কাঁপাচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তার সরকার ঝোড়ো গতিতে কাজ শুরু করেছে। তাতেই স্পষ্ট একটা সরকারের কি কাজ হওয়া উচিত। ভোটের আগে বলেছিলেন আরজিকর কাণ্ডের ফাইল খুলবেন, সেই মতো ফাইল খুলে 3 আইপিএসকে সাসপেন্ড করেছেন শুভেন্দু অধিকারী। বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার চলেছে অনেক জায়গায়। একের পর এক চমক রাজ্যের নতুন শাসক দলের। সাধারণ মানুষজন প্রশংসাও করছেন। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বিজেপি সরকার। এবার মুখ্যমন্ত্রী স্ক্যানারে অভিষেক সাম্রাজ্য। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরেই অ্যাকশনে পুরসভা। লিপস এন্ড বাউন্সের একাধিক সম্পত্তিতে নোটিশ, 17 সম্পত্তি নির্মাণে বেনিয়মের অভিযোগে পুরো নোটিশ। অভিষেকের বাবা মায়ের নামেও পুরসভার নোটিশ। লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে নির্মাণে বেনিয়ম বলে অভিযোগ পুরসভার। প্ল্যান মতো নির্মাণ কাজ হয়নি বলেও অভিযোগ। বেআইনি নির্মাণ অবিলম্বে ভাঙার নির্দেশ। 7 দিনের মধ্যেই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ, নয়তো অবৈধ নির্মাণ ভাঙবে পুরসভায়। ভাঙার খরচ দিতে হবে সম্পত্তির মালিককেই, কাউকেই রেয়াদ নয়। আগেই হুঁশিয়ারি শুভেন্দুর। মুখ্যমন্ত্রী শুভেন্দুর হুঁশিয়ারি পর এবার অ্যাকশন। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ভলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বের করব। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। এই রাস্তায় এসেছে, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না, আমি ভুলে যাইনি। চারদিকে অ্যাকশন, একে একে খুলছে ফাইল। অভিষেকের 21টি সম্পত্তি প্ল্যান জমা করার নির্দেশ দিয়েছে কলকাতা পুর নিগম। অনুমোদন ও নির্মাণের সঙ্গতি যাচাইয়ের নোটিশ দিয়েছে পুর নিগম। অভিষেকের কোম্পানি লিপস এন্ড বাউন্সের সঙ্গে সম্পর্কযুক্ত যে কটি সম্পত্তি রয়েছে তার নথি চাওয়া হয়েছে। পাশাপাশি 9 নম্বর বড় অফিস থেকে সবকটি সম্পত্তিতে নোটিশ গিয়েছে। এই সম্পত্তিগুলি কি বৈধ? বৈধ থাকলে কাগজ কি রয়েছে? রয়েছে একাধিক প্রশ্ন। পারবেন যুবরাজ লিগালি সব কাগজ দেখাতে? সোমবারই অভিষেক ছুটে গিয়েছিলেন হাইকোর্টে নিজের রক্ষা কবচ চেয়ে। যে প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে যে কেন তাকে রক্ষা কবচ চাইতে হাইকোর্টে যেতে হলো। তাহলে যে যে অভিযোগ সামনে আসছে সেগুলো কি সত্যি? তৃণমূলের সেনাপতি কি বুঝতে পারছেন এবার তাকে শ্রীঘরে যেতে হবে? অভিষেক কি পারবেন সবকিছুর উত্তর দিতে? প্রশ্ন একাধিক, উত্তর সময় বলবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।